আলু সেদ্ধ করার পর প্রথমেই ফুলকপি, একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু উপকরণ কড়াইয়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দেওয়ার পর সব মশলাগুলো দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিলাম। আর আমি এখানে আদা রসুন দিতে ভুলে গেছিলাম, তাই পাশে একটু আদা রসুন দিয়ে নেড়ে নিয়েছি। তো তারপরে এইভাবে মশলাটা বানিয়ে নিলাম সিঙ্গারা বানাবো বলে। যেহেতু হাতে ব্যথা তাই বাঁ হাতে করেই মশলাটাকে নাড়লাম, কারণ বেশিক্ষণ ডান হাতে নাড়াচাড়া করলে আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাই বাঁ হাতে করেই মশলাটাকে ভালোভাবে নেড়ে নিলাম। আর তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর তারপরে এক এক করে ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দা মাখার প্রসেস তো তোমরা সবাই জানো। এর মধ্যে একটু ময়ান দিয়ে একটু নুন দিয়ে ময়দাটাকে মেখে রেখে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে কেটে নিয়ে এর মধ্যে পুর দিয়ে এর চারিদিকটা জল দিয়ে জয়েন করে নিতে হবে, তাহলেই রেডি সিঙ্গারা। তো আমার ছোটোবেলা থেকেই সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে দিদির বাড়ি থেকে যখন সিঙ্গারা দিয়ে পাঠাতো তখন খুব ভালো লাগতো খেতে, কারণ বাড়িতে তৈরি সিঙ্গারা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর দিদির বাড়িতে সিঙ্গারাটা বেশ ভালোই করতো, তাই খেতেও খুব ভালো লাগতো। আর যখনই করতো আমি একসাথে 5-10টা তো খেয়েই নিতাম, কারণ এগুলো ছোট্ট ছোট্ট সাইজের হয়। আর শীতকালে যখন ফুলকপি মটরশুঁটি সব কিছু দিয়ে এটা করতো, খেতেও বেশ ভালো হতো আর টেস্টি হতো। আর এখানে তো এসব সবই পাওয়া যায়, কারণ এখানে ফুলকপি মটরশুঁটি সবসময় সারা বছরই পাওয়া যায় ইউএসএতে। তো এখানে এসেও আমার সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল। এখানে ফাস্ট ফুড তো সেরকমভাবে পাওয়া যায় না কিনতে, মানে আমাদের ওখানে যেমন বাইরে বেরোলেই চপ, সিঙ্গারা, বেগনি এই সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু এখানে কিছুই পাওয়া যায় না ফাস্ট ফুড। বিশেষ করে ইন্ডিয়ান ফাস্ট ফুড তো নয়ই। তাই বাড়িতেই বানিয়ে ফেললাম অগত্যা উপায় না পেয়ে। তাই এখন কড়াইয়ে তেল দিয়ে গরম গরম ছেড়ে দিলাম এই সিঙ্গারাগুলো তোমাদের সাথে গল্প করতে করতে। রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগছিল তোমাদের সাথে গল্প করতে করতে। প্রতিদিনই নানান রকমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম নতুনভাবে বানিয়ে। কিন্তু কি করব, হাতেই ব্যথা শুরু হওয়ার পর থেকে আর আপাতত এটা একটু বন্ধ রেখেছি। এই সিঙ্গারাটা আমি যখন বানিয়েছিলাম তখন আমাদের ইউএসএতে বাজছিল বিকেল ওই 5টা-6টা হবে। তখন তো ইন্ডিয়াতে মাঝরাত্রি, মানে ধরো ওই ভোর 2-3টে বাজবে ওরকম। তো ওই রকম সময়ে বানিয়েছিলাম। তো সকালবেলায় উঠে মা আর দিদি যখন আমায় ফোন করেছে তখন আমাদের এখানে বাজছিল রাত 10টা, সাড়ে 10টা মতো। তো তখন ওরা ঘুম থেকে উঠেই অবাক হয়ে গেছে যে তুই সিঙ্গারা বানিয়েছিস, এখানে কোনোদিন আগে জল গড়িয়ে খাসনি এক গ্লাস। মানে বাড়িতে থাকতে আমি কোনোদিনও সিঙ্গারা কিন্তু নিজের হাতে বানাইনি, এখানে এসেই প্রথমবার নিজের হাতে সিঙ্গারা বানালাম। তো যাই হোক, এখন গরম গরম সিঙ্গারা আমার এখানে রেডি হয়ে গেছে। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার মতন তোমরা সিঙ্গারা প্রেমী কে কে আছো? আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম সিঙ্গারা, তার সাথে দুধ চা, আর যদি গরম গরম রসগোল্লা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থেকো। টাটা।